আসসালামুআলাইকুম ওয়েলকাম টু ইউর চ্যানেল। কেমন আছো বন্ধুরা? চলে এলাম নতুন একটা স্ট্রাকচার ক্লাসে। আজকে আমরা শিখব কিভাবে আমরা ইট উইল বি প্লাস ভার্সন প্লাস হোম প্লাস ভার্ব ইউজ করে আমরা অনায়াসে একটা ইংরেজি বাক্য তৈরি করতে পারি এবং যেটা আমাদের দৈনন্দিন জীবনে সব সময় কি কাজে লাগবে। সো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড জাস্ট প্রেস দ্য বেল আইকন। চলো শুরু করা যাক। আজকে আমরা শিখবো কিভাবে আমরা ইট উইল বি প্লাস ভার্সন প্লাস হোম এই স্ট্রাকচারটি ইউজ করে একটা সম্পূর্ণ সেন্টেন্স তৈরি করা যায়। ধরে নাও তুমি যদি বলো আমি আব্দুর রহমানকেই সাহায্য করব, সেহেতু এটাকে যদি তুমি ইংলিশে ট্রান্সলেট করছো তুমি বলতে পারো ইট উইল বি আব্দুর রহমান হুম আই মাস্ট হেল্প। এখানে কি আমরা আব্দুর রহমানকে এটা আমরা কি জোর দিয়ে বুঝেছি, এটা কি আব্দুর রহমানই যাকে আমি সাহায্য করব। ইট উইল বি আব্দুর রহমান হুম আই মাস্ট হেল্প। এরকম আমি অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি। যেরকম যদি আমি বলি it will be Abdul Rahman whom I must pay my money, or it will be Abdul Rahman whom I must give my money. এটা আব্দুর রহমানই যাকে কি আমি আমার টাকা প্রদান করব, আব্দুর রহমানই যাকে আমি আমার টাকা গিভ করব বা প্রদান করব। It will be Abdul Rahman whom I will give my favorite pen. আব্দুর রহমানই যাকে আমি আমার ফেভারিট যে সবচেয়ে প্রিয় কলমটা আমি আব্দুর রহমানকে গিফট করব। সো এইরকম যত ধরনের সেন্টেন্স আছে যে কাউকে বিশেষায়িত করে বলা হয় যে আমি তাকেই এই কাজটা করব, সেই তো আমরা এই স্ট্রাকচারটা ইউজ করে অনায়াসী অসংখ্য সেন্টেন্স বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। অ্যান্ড আই হোপ এই স্ট্রাকচারটা যদি তুমি প্র্যাকটিস করো তাহলে যে কোনো সিচুয়েশনে এই স্ট্রাকচারটা ইউজ করে তুমি সেন্টেন্স তৈরি করতে পারো। চলো আরও কতগুলো উদাহরণ প্র্যাকটিস করি। ইট উইল বি আবদুল্লাহ হুম আই উইল গিভ মাই ফেভারিট বুক। এটা আবদুল্লাহ যাকে কি আবদুল্লাহকেই আমি আমার বইটা কি ফেভারিট বই গিফট করব। অথবা আমরা এভাবে বলতে পারি ইট উইল বি আবদুল্লাহ হুম আই মাস্ট গিভ মাই ফেভারিট ইংলিশ বুকস। আবদুল্লাহকেই আমি আমার ফেভারিট যে আমার প্রিয় ইংলিশ বই আছে সেটা গিফট করব। আমরা আরও বলতে পারি ইট উইল বি আফসানা হুম আই মাস্ট গিভ দ্য ভেরি মাচ ইনফরমেশন হোয়াট আই গেট ফ্রম দ্য ইন্টারনেট। আফসানাকেই আমি এই খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন তথ্যটা আমি দিব যেটা আমি ইন্টারনেট থেকে পেয়েছি। সো গাইস, keep practice in your home and just making sentence in your home and in your mind and think in English and practice in English. So this is for today. See you in my next video. Till then, Allah Hafiz.